রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন উইথ লাই পাতা। আজ রান্না করব চিকেন উইথ লাই পাতা। তো লাই পাতা দিয়ে আমরা চিকেন রান্না করতে লাগবে চিকেন। এখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি। লাগবে চিকেন, লাই পাতা, লাই শাক আর কি, লাগবে শাহি গরম মশলা, গোলমরিচের গুঁড়া, দই, একটু একটা গোটা রসুনও নিয়েছি, একটু থেতো করা রসুন, লাগবে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কর্নফ্লাওয়ার। তো এই দিয়ে আজকে আমি রান্না করব লাই পাতা দিয়ে চিকেন। তো চিকেন উইথ লাই পাতা রাঁধতে লাগবে আমাদের। প্রথম আমরা কি করব, চিকেন উইথ লাই পাতা রাঁধতে প্রথম আমরা এখানে আধা কাপ দই আছে, আধা কেজি মাংসে আমি আধা কাপ দই দিলাম, তাতে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, মোটামুটি আধা চামচের মতো লবণ, আর এই থেতো করা রসুনটা দিয়ে আমি এটাকে চিকেনটাকে মেখে মোটামুটি আধা ঘন্টা রেখে দেব। তারপর আমি দেখাচ্ছি। এখন আমি এই দই মাখা চিকেনটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিই, মেখে তারপরে ভাজবো। মেখে আমি দেখাই। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিই চিকেনটা ভাজা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তো তেল দিলাম কড়াতে তেল দিয়ে এখন আমি চিকেনটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম যে ওটা আমি ভেজে নিব। এখন ঢাকা দিয়ে ভাজবো, কারণ ভাজাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এক পিঠ ভাজা হোক, এখন আমি ঢাকা দিয়ে 2 পিঠ সুন্দর করে ভাজবো। এখন ঢাকনাটা খুলে আর একটা পিঠ উল্টে দিই। 2 পিঠ ভাজা হতে লাগবে, তো আর একটা পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিই, ওই পিঠটা হোক। এবার ঢাকাটা খুলে আর একটা পিঠ উল্টে দেখি হলো কিনা। হয়ে গেছে, এরকম পুরোপুরাই হতে হয়। এখন আমি নামিয়ে নেব মাংস। এইভাবে সবটা নামিয়ে নিই। এবার ওই তেলেই আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম। যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, সঙ্গে 1-2টা কাঁচা লঙ্কা। এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিব হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে মশলাটা একটু কষানো হোক, তত দেখাচ্ছি। মশলাটা হাফ কষানো হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে তাতে আমি দিয়ে দিব চিকেনগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিই। মশলাটা কষানো হোক, মাংসটাও একটু সিদ্ধ হোক। আমি ঢাকা দিয়ে রেখে দিই, মিডিয়াম আছে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিই। এখন দেখি মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে আধা বাটি জল দিয়ে দিব, জল দিয়ে এটাকে সিদ্ধ করে দেব। মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। জল দিয়ে দিলাম, জল দিয়ে মাংসটাকে একদম লোতে রেখে, অর্থাৎ জলটা শুকানো পর্যন্ত আমি একদম লোতে রেখে দেবো। হিটটা রেখে মাংস হতে দিই, মাংসটা তাতে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে দেখি মাংসটা সিদ্ধ হলো কিনা।
যে মাংসটা সিদ্ধ হয়েছে, যে রানের পায়ের মাংসর থেকে পাটা ওই যে মাংসগুলি খুলে খুলে আসছে। তো আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে লাই পাতা। লাই পাতাটা শীতটা দিই নাই, শুধু পাতাগুলি দিলাম। লাই পাতা দিব, সঙ্গে দিব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব মোটামুটি 5 মিনিটের মতন, একদম লো ফ্লেমে। এই আমাদের হয়ে গেল চিকেন উইথ লাই পাতা। 5 মিনিট পর আমি নামিয়ে নেব।